আসসালামু আলাইকুম। বাসায় যেদিন কচুর এই লতির রেসিপিটি তৈরি করি সেদিন এই তরকারির ভাগ কাউকেই দিতে মন চায় না, মনে হয় আমি একাই সব খেয়ে ফেলি, এতটাই মজার হয়। তো চলুন কিভাবে তৈরি করি সেটা দেখে নিই। প্রথমে চুলার পরে একটি কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপরে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ আর 4টা রসুনের কোয়া এখানে আমি দিয়ে দিলাম। তারপরে এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর আগে থেকে আমি 3টা লইটা শুটকি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সেই লইটা শুটকিগুলোর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া 1 চা চামচ। মরিচ আর লবণ আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি তো এইভাবে রান্না করি, আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আমার কাছে এই রেসিপিটি অনেক বেশি মজা লাগে খেতে। তো মশলাটা কষানো হয়ে গেলে কচু লতিগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর কচু লতিগুলো আগে থেকে কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। কচু লতিটা দিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এভাবেই মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো আমি এভাবে একটু পর পর নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট কচু লতিটাকে কষিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনাদের নামগুলো বলে দেব। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করে নেব। খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায়। আমরা তো সব সময় চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো দিয়েই খেয়ে থাকি। এইভাবে শুটকি দিয়ে আপনারা কখনো যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয় খেতে। আমি এখানে একটু ফ্রোজেন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর 1 মিনিট মতো রেখে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি, আর এই পর্যায়ে নাড়া যাবে না, একটু ঝাঁকিয়ে দিচ্ছি হাতলটা ধরে। এই পর্যায়ে যদি নাড়াচাড়া করি তাহলে কিন্তু কচু লতিগুলো ভেঙে যেতে পারে। তো এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এভাবে একটু ঝাঁকিয়ে নিলাম। আশা করি আজকের এই সহজ কচু লতির রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আপনারা যদি কখনো এইভাবে কচু লতিটি রান্না করে না খেয়ে থাকেন একবার হলেও খেয়ে দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।